जय राधे सुधी भक्तबिंदगण श्रीमन नित्यानंद प्रभुर शक्ति हलेन मा জাহ্নবা ঠাকুরানী। আর এই মা জাহ্নবা ঠাকুরানী হলেন অনঙ্গ মঞ্জুরি। মা জাহ্নবা ঠাকুরানীর চরিত্র সুধা কথা আমরা আজ আস্বাদন করার জন্য সমস্ত ভক্তগণ একত্রিত হয়েছি, এখানে বসেছি। আমরা যারা নিত্যানন্দ পরিবার থেকে দীক্ষা গ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই জানা উচিত মা জাহ্নবা ঠাকুরানী কে, তিনার চরিত্র কথা। কারণ নিত্যানন্দ প্রভুর পূর্ণ শক্তি হলেন মা জাহ্নবা ঠাকুরানী। যদিও নিত্যানন্দ প্রভু দুটি বিবাহ করেছিলেন, বসুধা এবং জাহ্নবা। বসুধা থেকে 8টি সন্তান হয়েছিল, কিন্তু মা জাহ্নবা থেকে কোনো সন্তান হয় নাই। তথাপিও মা জাহ্নবা ঠাকুরানী অনঙ্গ মঞ্জুরি, নিত্যানন্দ প্রভুর শক্তি। নিত্যানন্দ প্রভু অদর্শন হওয়ার পরে মা জাহ্নবা ঠাকুরানী দীক্ষা প্রদান করেছিলেন সবাইকে, এবং মা জাহ্নবা ঠাকুরানীর অনেক শিষ্য প্রশিষ্যরা সবাই আছেন। আমরাও যারা নিত্যানন্দ পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গৌর ভজন করে যাচ্ছি, নবদ্বীপের ভজন করে যাচ্ছি, গৌরগত প্রাণ নিতাইগত প্রাণ যারা, প্রত্যেকেরই মা তা জাহ্নবা ঠাকুরানী গোস্বামীর আবির্ভাব তিথি উপলক্ষে বৈশাখ শুক্লা নবমীতে আমরা মহা অভিষেক করে থাকি। এই বৎসর আমাদেরকে এই তিথিটি 3রা জ্যৈষ্ঠ শুক্রবার 1431 বঙ্গাব্দে পড়েছে। আমাদের প্রত্যেকেরই এটা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত এটা পালন করা কর্তব্য। শাস্ত্র অনুসারে এটাই সুসিদ্ধান্ত বলে গেছেন। জয় মা জাহ্নবা ঠাকুরানী, জয় জয় মা জাহ্নবা ঠাকুরানী গোস্বামী। সুধী ভক্তবৃন্দগণ, আর মাত্র একদিন বাকি আছে আমাদের জ্যৈষ্ঠী মাস আরম্ভ হওয়ার। বৈশাখ মাসের বিশ্রাম, জ্যৈষ্ঠী মাসের আরম্ভ। এবার জ্যৈষ্ঠী মাসে আমাদের কি কি করণীয় আছে, প্রতিটি মাসে কথায় আলোচনা আছে। জ্যৈষ্ঠী মাসে কি কি করণীয় তদ্বিষয়ে আমরা আস্বাদন করব। আগের থেকে যদি আমরা জেনে না রাখি তাহলে কিন্তু সময় মতো আমাদেরকে পস্তাতে হবে। এই যে জ্যৈষ্ঠী মাস, এই জ্যৈষ্ঠী মাসের 1 তারিখে, এই যে জ্যৈষ্ঠী মাস, এই জ্যৈষ্ঠী মাসের 1 তারিখে অর্থাৎ বুধবার, সামনের বুধবারে হলো জ্যৈষ্ঠী মাসের 1 তারিখ। ওই দিন কিন্তু আমাদের জন্ম সপ্তমী পড়েছে। মা গঙ্গাকে যখন ভগীরথে নিয়ে এসেছিলেন তখন রওনা হয়েছিলেন, যেতে যেতে জন্মু দ্বীপের দিকে রওনা হয়েছিলেন। জন্মু দ্বীপে বসে জন্মুমুনি তপস্যা করতেছেন, আর ওখানে যাওয়ার পরে ওনার সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই জন্মুমুনি কি করছে, ক্রোধ করে মা জাহ্নবাকে পান করে নিয়েছিলেন। এই জন্য ভগীরথ তখন দেখতে পেলেন, তুমি জন্মমুনি যখন মা গঙ্গাকে পান করে নিলেন, তখন ভগীরথ আর মা গঙ্গাকে দেখতে পাচ্ছেন না। জন্মমুনির চরণে পরে স্তুতিভক্তি করলেন, প্রার্থনা করলেন। জন্মমুনি তখন জানু ছিঁড়ে মা গঙ্গাকে বের করে দিলেন। এই জন্য মা গঙ্গার এক নাম হলো জাহ্নবী। এই যে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের 1 তারিখে একটি গঙ্গা স্নান আছে। এই দিনে গঙ্গা স্নান করলে অনন্ত অনন্ত ফল লাভ করা যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। কারণ এটা জন্ম সপ্তমী নামেই এটা পরিচিত। হ্যাঁ, যদিও এটা জ্যৈষ্ঠ মাস আরম্ভ হয়ে যাচ্ছে সৌরমাস্য অনুসারে, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে তো সেটা বৈশাখ শুক্লপক্ষ সপ্তমী। আমাদের 2 ধরনের মাস আছে না, একটা সৌরমাস্য, একটা চন্দ্রমাস্য। তাই বৈশাখ জ্যৈষ্ঠী মাসের 1 তারিখে আমাদেরকে মানে গঙ্গা স্নান করতে হবে, তাহলে উত্তম ফল লাভ করা যাবে। আমাদের বৈষ্ণবদের, গৃহস্থ বৈষ্ণব এবং ত্যাগী বৈষ্ণব যারা যারা ভক্ত, তাদেরকে জ্যৈষ্ঠী মাসে কি কি করণীয়, এই বিষয়ে প্রথম থেকে অভিজ্ঞতা না থাকলে পরে পস্তাতে হয়। জ্যৈষ্ঠী মাসের 3 তারিখ অর্থাৎ 17 মে শুক্রবার পড়েছে।
সেই দিন হলেন সীতা নবমী। মা সীতা দেবী সেই দিন প্রকট হয়েছিলেন। জনক রাজা সোনার লাঙ্গল দিয়ে হল কর্ষণ করতেছেন, এমন সময় সেই লাঙ্গলের ফলাতে লেগে একটা কুম্ভ দুটুকরা হয়ে গেল, আর তার থেকে মা সীতা প্রকট হলেন। জনক রাজা নিয়ে পালন করলেন, লালন পালন করে বড় করলেন। এই জন্য তার সীতা দেবীর এক নাম হলো জানকী। জনকপুরে সীতামারি নামে এখনো স্থান আছে, যেখানে সীতা দেবীকে প্রকট হয়েছিলেন, যে স্থান থেকে সীতামারি নাম এখনো সেটা পরিচিত আছে। ওই দিবসেই মা জাহ্নবী ঠাকুরানী আবির্ভাব হয়েছেন। মা জাহ্নবী ঠাকুরানী হলেন নিত্যানন্দ প্রভুর স্ত্রী। নিত্যানন্দ প্রভু দুইটি বিবাহ করেছিলেন, বসুধা এবং জাহ্নবী। আমরা আজকে এই মা জাহ্নবী ঠাকুরানীর সুধা চরিত্র কথা আস্বাদন করব। যারা নিত্যানন্দ পরিবারের থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন, যারা নিত্যানন্দ পরিবারের বংশধরেরা আছেন, সবারই ওই দিন মা জাহ্নবী ঠাকুরানীর চরিত্র শুদ্ধ আস্বাদন করা প্রয়োজন। আমরা আগেই এই বিষয় নিয়ে আস্বাদনটা করব। তাহলে দেখে জাহ্নবী মাতা ঠাকুরানী গোস্বামী কি। আমরা যেহেতু নিত্যানন্দ পরিবারের থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছি, এই জন্য আমাদের আরাধ্য দেবী মা জাহ্নবী ঠাকুরানীর চরিত্র সুধা কথা আমাদের পান করা কর্তব্য। শ্রী শ্রী জাহ্নবী মাতা ঠাকুরানীর বংশ পরিচয়ের কথা যদি আলোচনা করা যায়, তাহলে দেখা গেল শ্রীমৎ মহাপ্রভু আবির্ভাবের বহু পূর্বেই নদিয়া জেলার অবস্থিত শালিগ্রামে কংসারী মিশ্র নামক এক ব্রাহ্মণ বাস করিতেন। তিনার পত্নীর নাম ছিল কমলা দেবী। এই দাম্পত্য উভয়ের 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। প্রথম পুত্রের নাম ছিল দামোদর মিশ্র, দ্বিতীয় পুত্রের নাম ছিল জগন্নাথ মিশ্র, তৃতীয় পুত্রের নাম ছিল গৌরীদাস মিশ্র, চতুর্থ পুত্রের নাম ছিল কৃষ্ণদাস মিশ্র, পঞ্চম পুত্রের নাম ছিল নৃসিংহ চৈতন্য মিশ্র, আর ষষ্ঠ পুত্রের নাম ছিল সূর্যদাস মিশ্র। 6 পুত্র। তন্মধ্যে গৌরীদাস ছিলেন পূর্বলীলায়, অর্থাৎ দাপর যুগের কথা। দাপর যুগেতে এই গৌরীদাস ব্রজলীলায় সুবল সখা ছিলেন। ইনি হলেন ভগবানের এই যে দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, নাম ছিল সুবল সখা। দেখেছেন, ইনি কলিযুগে এসে গৌরীদাস পণ্ডিত রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই গৌরলীলায় দ্বাদশ গোপালের মধ্যে তিনি একজন অন্যতম গোপাল। আর সূর্যদাস মিশ্র তিনি ছিলেন রৈবত রাজা। রৈবতক রাজা কুকুদুমির অংশ সম্বুদ্ধ ছিলেন, তাই তিনি সূর্যের ন্যায় কান্তি বৈশিষ্ট্য ছিলেন। কুকুদুমি পূর্বলীলায় কুকুদমির কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লেখা আছে। তিনার এমন এক সুন্দর কন্যা হয়েছিল, সেই কন্যাকে বিবাহ দেওয়ার মতন কোনো পাত্র পৃথিবীতে খুঁজে পাচ্ছেন না। এত সুন্দর কন্যা, আমার এই কন্যাকে কোথায় বিয়ে দিব, এরকম কোনো পাত্রই আমার চৌকে পড়ে না। তখন তিনি কি করলেন, ব্রহ্মার কাছে চলে গেলেন। ব্রহ্মাজি, আপনি কৃপা করে বলুন আমার মেয়েকে কোথায় বিবাহ দিব। ব্রহ্মা বললেন, তুমি তাড়াতাড়ি যাও দ্বারকায়, গিয়ে বলরামের নিকটে তোমার এই কন্যা সন্তানকে তুমি বিবাহ দাও। চিন্তা করছেন, সেই কুকুদমির অংশ সম্ভূত হলেন এই সূর্যের ন্যায় কান্তি সূর্যদাস। তাহলে এই যে কংসারী ব্রাহ্মণ মিশ্র, তিনার 6 পুত্রের মধ্যে এই 2 পুত্রের মহিমার কথাই হলো বিশেষ। গৌরের সঙ্গে যাদের এই লীলাটি ছিল, এই গৌরীদাস এবং সূর্যদাস যখন যৌবন অবস্থা প্রাপ্ত হলেন, সেই যৌবনকালে
গৌড়ের রাজার টাকা পয়সার হিসাব নিকাশ তারা করতেন। এই বলে রাজা তাহাকে একটা উপাধি দিয়েছিলেন, যে উপাধির নাম ছিল সরলেখ উপাধি। তাই কোনো কোনো গ্রন্থেতে আপনারা দেখতে পাবেন লেখা আছে সূর্যদাস সরলেখ, গৌরীদাস সরলেখ, এইভাবে উপাধি দেওয়া আছে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল তাহারা দুই ভাই বর্ধমান জেলার অন্তর্ভুক্ত। তারা দুই ভাই বর্ধমান জেলার অন্তর্গত অম্বিকা নামক নগরে, অম্বিকা মানে কালনা, কালনাতে এসে বসতবাড়ি স্থাপন করেছিলেন এবং দুই ভাইই বিবাহ করেছিলেন। গৌরীদাসের পত্নীর নাম ছিল বিমলা দেবী। তাহার দুই পুত্র সন্তান হয়েছিল, বলরাম মিশ্র, রঘুনাথ মিশ্র। আর সূর্যদাসেও বিবাহ করেছিলেন, তিনার দুই কন্যা ছিল বসুধা এবং মা জাহ্নবা। এই সেই মা জাহ্নবার কথাই আমরা এখানে আলোচনা করব। গৌর গণোদ্দেশ দীপিকা নামে একখানা গ্রন্থ আছে আমাদের। সেই গ্রন্থের মধ্যে আলোচনা করা আছে শ্রী বারণী রেবতী অংশ সম্ভুবে তস্য প্রিয় শ্রী বসুদাস জাহ্নবা শ্রী সূর্য দাসাজ্ঞ মহায়ন্ত সুতে কুকুদিমি স্বরূপশ্চৌ সূর্য তেজস্য। তাহলে শ্রীমন নিত্যানন্দ প্রভু প্রিয়া হলেন এই দুজন, শ্রী বসুধা এবং জাহ্নবা। দেবী বারুণী এবং দেবী রেবতী অংশ জন্ম নিয়েছেন তারা। শ্রী সূর্যদাস সূর্যের ন্যায় কান্তি বৈশিষ্ট্য ছিলেন এবং তিনি রৈবত রাজ কুকুদিমির অংশে জন্মগ্রহণ করেছেন। এই কথাটা আমরা এখানে জানতে পারলাম। মা জাহ্নবা ঠাকুরানী বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী অন্তের নবমীতে সূর্যদাসের কন্যারূপে আবির্ভূত হয়েছিল। ওই দিনই অষ্টমী শেষ হয়েছে, নবমী আরম্ভ হয়েছে। এই জন্য কেউ কেউ কি বলেন, দিনের মান অনুসারে অষ্টমী, আবার তিথির মান অনুসারে নবমীতে তিনি আবির্ভাব হয়েছেন। গৌরীদাস ও সূর্যদাস তারা দুই ভাই নিত্যানন্দ এবং মহাপ্রভুর সবথেকে প্রিয় পাত্র ছিলেন। এত প্রিয় পাত্র ছিলেন যে মহাপ্রভু তাদের সেবায় সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে নৌকা দিয়ে বৈঠা দিয়ে নৌকা বেয়ে গঙ্গার পার হয়ে গিয়ে গৌরীদাস সূর্যদাসের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তাদের সেবাতে সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে তখন গৌরীদাস বললেন যে প্রভু, আপনি শ্রী বিগ্রহ রূপে আমার বাড়িতে থাকুন, আমি সর্বদা আপনার সেবা পূজা করব। তখনকার দিনে তো আর এত ক্যামেরা ছিল না, ফটো তোলা ছাপানো, তখন বিগ্রহের যুগ ছিল। অতএব আপনারা চলে গেলে পরে আমি কেমন করে বাঁচব? অতএব আমি আপনাদের দুটা বিগ্রহ বানাবো, বানিয়ে আমি আপনাদের সেবা পূজা করব, থাকুন। বাবা ঠিক আছে, তুমি বিগ্রহ বানাবে কেন? আমরাই সাক্ষাৎ বিগ্রহ হয়ে যাচ্ছি। মন্দিরের দরজা বন্ধ করো। মন্দিরের দরজা বন্ধ করে নিতাই গৌর দুজন ঢুকে গেলেন, মন্দিরের ভিতরে ঢুকে গেলেন। একটু পরে বলছে দরজা খুলো। দরজা খোলার পরে দেখা যায় দুই বিগ্রহ সিংহাসনে, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, দুই বিগ্রহ হয়ে গেছেন। সাক্ষাৎ আবার কাছে দাঁড়িয়ে আছেন, দেখলে তো, এই দেখো আমাদের দুই বিগ্রহ, এই দুই বিগ্রহের সেবা পূজা তুমি করো, এতেই তোমার লাভ। গৌরীদাস সূর্যদাস বলছে বিগ্রহ সেবা পূজা করে কি হবে, আমি সাক্ষাৎ তোমার সেবা পূজা করো, তুমি আমার বাড়ি থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি থাকলাম। যেই বলছে আমি থাকলাম, বিগ্রহ দুইজন হাঁটতে শুরু করে দিয়েছে, সিংহাসন থেকে হাঁটতে শুরু করে দিয়েছে। আরে তাহলে কে আসল কে নকল?
কে জ্যান্ত মহাপ্রভু আর কে বিগ্রহ মহাপ্রভু চিনতে পারছেন না। একে আটকালে ও হেঁটে চলে যায়, ওকে আটকালে ও হেঁটে চলে যায়। কি অবস্থা বলেন তো। তারপরে রান্না বান্না হলো, চায়ের বিগ্রহ একসঙ্গে বসে প্রসাদ খেলেন। তারপরে বললেন এই দুই বিগ্রহের মধ্যে কোন দুই বিগ্রহ তুমি রাখতে চাও সেটা রাখো। বলে এই বিগ্রহ থাক, ঠিক আছে। বাকি দুজন হেঁটে চলে গেলেন। চিন্তা করতে পারছেন, এটা ভগবান মহাপ্রভু প্রকট লীলায় এমন কাজ করেছে। সেই গৌরীদাস সূর্যদাস দুই ভাই শ্রীমৎ নিত্যানন্দ এবং শ্রী চৈতন্যের প্রিয় পাত্র ছিলেন, খুব প্রিয় পাত্র ছিলেন। কালনা। একদা গৌরীদাসের কন্যাদ্বয় যখন যৌবন অবস্থা প্রাপ্ত হইল, তাদেরকে বিবাহ দেওয়ার কথা চিন্তা করতে লাগলেন। সূর্যদাস পণ্ডিত বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। মেয়ে দুইটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। সূর্যদাস পণ্ডিত চিন্তে মনে মনে করিলেন শয়ন, নিদ্রা হইল ততক্ষণে। স্বপ্নস্থলে দেখে এক মহা মনের আনন্দে দুই কন্যা সম্পাদন করলেন নিত্যানন্দে। স্বপ্নে তো দেখলেন যে নিত্যানন্দ প্রভুর কাছে ইনার দুই মেয়েকে বিবাহ দিয়েছেন। এই অদ্ভুত স্বপ্ন দেখার পরে সূর্যদাস পণ্ডিত আনন্দ সাগরে ভাসতে লাগলেন। মনের আনন্দে তিনি ভাসতে লাগলেন, কিন্তু স্বপ্ন বৃত্তান্তের কথা তিনি কার কাছে বলবেন? এটা কি সম্ভব? নিত্যানন্দ প্রভুর কাছে। আর নিত্যানন্দ প্রভু তো তখন নীলাচলে বাস করতেছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গেছেন, আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সবার জন্য নীলাচলে বাস করতেছেন। আর ইনি স্বপ্নে দেখতেছেন যে আমার মেয়ে দুইটা আমি নিত্যানন্দ প্রভুর কাছে বিয়ে দিয়েছি। অতঃপর সূর্যদাস ব্রাহ্মণ এই স্বপ্ন বৃত্তান্ত তিনি কার কাছে বলবেন, কার কাছে বলবেন চিন্তার মধ্যে পড়লেন। একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখে সেই চিঠি নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের নিকটে পাঠালেন। দেখেন, পঞ্চতত্ত্বের মধ্যে একজন শ্রীবাস পণ্ডিতের কাছে পাঠালেন যে এইভাবে এইভাবে চিঠির মধ্যে লেখা আছে, এখন আমি কি করি বলেন। ওই দিকে কি হয়েছে, এবার আমরা ওই দিকটা যাব। ওইদিকে নীলাচলে শ্রীমৎ মহাপ্রভু মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নাম তো। একদিন মহাপ্রভু নীলাচলে অতি নির্জন স্থানেতে নিত্যানন্দকে হাত ধরে নিয়ে গিয়ে বসেছেন। নিত্যানন্দকে হাত ধরে নিয়ে বসে বলছেন, অতি বিলাপের সহিত বলতেছেন, আমি এই অবতারে কিছু করতে পারলাম না। না পারলাম ধর্ম প্রচার করতে, না পারলাম লোক উদ্ধার করতে। আমি যে সংকল্প নিয়ে এসেছিলাম, যে কাজের জন্য এসেছিলাম, সেই কাজটা আমার সম্পূর্ণ হলো না। কারণ মাতৃ আদেশ, মায়ের আদেশের কারণে আমাকে এই নীলাচলে পড়ে থাকতে হচ্ছে, যার ফলে আমি সমস্ত বিশ্বে ধর্ম প্রচার করতে পারলাম না, নাম প্রচার করতে পারলাম না, না পারলাম সমস্ত বিশ্বের জীবকে উদ্ধার করতে। অতএব নিত্যানন্দ, তুমি এক কাজ করো, তুমি গৌরদেশে চলে যাও। তোমাকে নীলাচলে থাকতে হবে না, তুমি গৌরদেশে গিয়ে তুমি বিবাহ করো। তুমি বিবাহ করলে পরে আমি তোমার পুত্র সন্তান রূপে এসে জন্মগ্রহণ করো। মহাপ্রভু বলতেছেন সেটা হবে আমার আবেশ অবতার। তুমি বিবাহ না করলে আমার এই লীলা বিস্তার হবে না। পুনঃ আসিব আমি তোমার মন্দিরে, তোমার গৃহেতে হইবে আমার অবতারে। নিত্যানন্দ প্রভু বললেন যে তোমার পুত্ররূপে আমি এসে জন্মগ্রহণ করব, অতএব তুমি গৌর দেশে চলে যাও, গিয়ে তুমি বিবাহ করো। ভক্তি বিলাইয়া পুনর তারিব সংসার, গুপ্ত অবতার নহে শাস্ত্রেতে প্রচার। আমি যে তোমার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করব, এটা কোনো শাস্ত্রে পাওয়া যাবে না। এটা আমার গুপ্ত অবতার, এটা আমার আবেশ অবতার। অতএব
তুমি কে বিবাহ করো। দেখো দাপর যুগের লীলাতে আমি 16,108টা বিবাহ করলাম, 56 কোটি যদুবংশ আমার দ্বারা বৃদ্ধি হইল, এত বংশ বিস্তার, কিন্তু তুমি বিবাহ করা সত্ত্বেও বংশ বিস্তার করাও নাই। তাই এই যুগে এই কলিতে আমি 2টা বিবাহ করা সত্ত্বেও আমার কোনো বংশ নেই। তাই তোমাকে বলতেছি তুমি কি বিবাহ করো, তুমি বংশ বিস্তার করো। নিত্যানন্দ বলছেন প্রভু ক্ষমা করুন, আমি এখন সন্ন্যাসী অবধূত, আর অবধূত হয়ে সন্ন্যাস গ্রহণের পরে যদি কেউ কি বিয়ে করে লোকে তাকে বলবে বান্তাসী, অর্থাৎ কুকুর, বমি করে বমি আবার খেয়ে নেয়। বমি যেটা বমি করা হয় সেটা তো আর খাওয়া যায় না, যেটা ত্যাগ করা। কিন্তু ভগবান তো কর্তব্য অকর্তব্য সব করতে পারেন, জীবের জন্য এই সমস্ত বিধান, ভগবানের ক্ষেত্রে নয়। ভগবান কর্তব্য অকর্তব্য সব করতে পারেন। তাই নিত্যানন্দ বলছেন আপনি হর্তা, আপনি কর্তা, আপনি বিধাতা, আপনি যেভাবে আমাকে নাচাইবেন আমি তো সেইভাবেই নাচব। সূত্র ধরত, সুতা ধরে যেভাবে টান দেন আমরা তো সেইভাবেই নাচব। আপনি কৃপা করিয়ে আমাকে সন্ন্যাসী সাজাইলে, অবধূত সাজাইলে, সমস্ত তীর্থ ভ্রমণ করাইলে, সমস্ত দেশ বিদেশ ঘুরাইলে, আর এখন আপনি আমাকে বলতেছেন তুমি যাও বিবাহ করো। প্রভু তোমার লীলা বুঝা ভরো ভার। সত্যি তো ভগবানের লীলা বুঝা বড় ভার। আপনার প্রেমেতে বহুত নাচাইলা, ভক্তি দিয়া ভক্ত করিয়া বৈষ্ণব করিলা। পুনর্মুরে কহিতেছ করিতে সংসার, আবার বিয়ে করার জন্য বলছো, করিতে সংসার, আপনাতে যতি ধর্ম করাইলে স্বীকার। যদি এই ছিল তোমার মনে, তাহলে আমাকে সন্ন্যাসী যতি ধর্ম করাইলে কেন, অবধূত করাইলে কেন? যাই হোক, এই বলে নিত্যানন্দ প্রভু মৌন রইলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর হাত ধরে বলছেন তুমি দুঃখ করিও না, তুমি শক্ত হও এবং তুমি আমার আদেশ পালন করো, তুমি দুঃখ করিও না। আমি যাহা বলছি তাহা তুমি শুনো, কারণ আমি যে তোমার পুত্র রূপে এসে আবির্ভাব হব। দেখো তুমি হলে শক্তি, আমি হলাম শক্তিমান, আমি তোমার মধ্যে শক্তি প্রয়োগ করব। কোনো সময়েই তুমি আর আমি ভিন্ন নয়, তুমি আর আমি এক। এই জন্য অভিন্ন আত্মা নিত্যানন্দ, অভিন্ন গৌর নিতাই চাঁদ, এটা মনে করতে হবে। অভিন্ন গৌর নিতাই চাঁদ। অতঃপর হে নিত্যানন্দ তুমি চিন্তা করিও না, তুমি যাও বিবাহ করো। তখন নিত্যানন্দ প্রভু বলিলেন আমি গৌরদেশে গিয়া সংসার করিলে আর নীলাচলে কি তোমার সঙ্গে আসে দেখা করতে পারবো না? সংসারী হয়ে যাব আমি, তখন কি আর আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না? মহাপ্রভু বললেন না, দেখা করতে পারবে, তোমার সঙ্গে আমার দেখা হবে, কিন্তু আমি তো আর বেশি দিন থাকবো না এই লীলায়। তোমার যখন ইচ্ছা হয় তুমি চলে আসিও আমার সঙ্গে দেখা করতে, কিন্তু আমি কিন্তু বেশি দিন থাকবো না। অল্প দিনের মধ্যেই কিন্তু আমার এই লীলা শেষ করে দিব। অল্প দিনে এই লীলা করিয়া তিরুভাব, তব গৃহে তব পুত্র রূপে হইব আবির্ভাব। অল্প দিনের মধ্যেই আমি এই লীলা ত্যাগ করে তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করো। চিন্তা করছেন? এই কথা বলিয়া উভয়ে উভয়কে আলিঙ্গন করছেন। গৌরাঙ্গ তুমি মুরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মুরে দয়া না ছাড়িও। আপন করিয়া রাঙ্গা চরণে রাখি
চরণে রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়ানাচারি তুমি দয়ানাচারি তোমার চরণ লাগি সবই ত্যাগিনু তোমার চরণ শীতল চরণ পাইয়া শরণ লইনু গৌরাঙ্গ তুমি মোরে দয়ানাচারি গৌরাঙ্গ একুলে অকুলে মুহি দিনতি লাঞ্জলি একুলে অকুলে রাখি চরণে মুরে আপনার বলি আর রাখি চরণে মোরে আপনার বলি আপনার বলি কৃপা করি রাখো মুরে পদ ছায়া দিয়া কৃপা করি রাখো মুরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি দয়ানাচারি গৌরাঙ্গ তুমি দয়ানাচারি বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। মহাপ্রভু চরণে নিবেদন করলেন। মহাপ্রভু এটাই হলো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর শেষ বিদায়। একজনে আরেকজনকে এইভাবে দিয়ে দিলেন। নিত্যানন্দ প্রভু তখন কি করলেন? নীলাচল থেকে গৌর দেশে চলে আসলেন। স্বপার্শ্বদে সকলে মিলে তখন নাম প্রেম প্রচার করতে শুরু করলেন। নিত্যানন্দ প্রভু নাম প্রেম প্রচার করতে শুরু করলেন গৌর দেশে। পানিহাটি গ্রামে, রাঘব পণ্ডিতের ভবনে, বিভিন্ন স্থানে হাজার হাজার ভক্তগণ সমাবেত হল এবং দিন রাত 24 ঘন্টা অহরহ কীর্তন শুরু হলো। সমস্ত দিক উদ্ধার হল। সেই সময়ে সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত নামে এক ভক্ত ছিলেন। এই উদ্ধারণ দত্ত ঘুরতে ঘুরতে তিনি শ্রীবাস পণ্ডিতের গৃহেতে গিয়ে উপস্থিত হয়েছেন।
শ্রীবাস পণ্ডিত তখন উদাহরণ দত্তকে বললেন যে সূর্যদাস আমার কাছে একটা পত্র লিখেছেন, একটা পত্র পাঠিয়েছেন, যে তিনি নাকি স্বপ্নে দেখেছেন যে তিনার 2 কন্যাকে নিত্যানন্দ প্রভুর কাছে বিবাহ দিয়েছেন। অতএব আমি এখন বলো তো নিত্যানন্দ প্রভুকে কোথায় পাই? তখন এই উদাহরণ দত্ত বললেন যে নিত্যানন্দ প্রভু তো এখন গৌড় দেশে চলে এসেছেন এবং তিনি পানিহাটিতে হরি নাম প্রেম প্রচার করতেছেন। শ্রীবাস পণ্ডিত বললেন তাহলে চলো। শ্রীবাস পণ্ডিত গিয়ে উপস্থিত হলেন এবং উভয়ে বসে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে সিদ্ধান্ত করা হলো যে আপনারা যান। উদাহরণ দত্ত এখন মধ্যস্থ ঘটক হলেন বিবাহের। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। সূর্যদাস পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে দর্শন করা মাত্র প্রণাম করলেন, দণ্ডবোধ করলেন, আসন দিলেন, বসালেন, পাদ্যার্ঘ্য দিলেন, পূজা অর্চনা করলেন এবং কুশল বার্তা আদি জিজ্ঞাসা করে মহাপ্রভুর সংবাদ সব গ্রহণ করলেন। এইবার সূর্যদাস বলছেন, হে প্রভু আপনি বলুন আমি আপনার কি সেবা করতে পারি? নিত্যানন্দ প্রভু তখন বলছেন, প্রভু কহেন তোমার কাছে আইলাম আমি, বিবাহ করিব আমি, কন্যা দেহ তুমি। মহাপ্রভু আদেশ নিয়ে আসলেন, বিবাহ করিব আমি, কন্যা দেহ তুমি। আচ্ছা, এই কথা শ্রবণ করার পরে সূর্যদাস পণ্ডিত অত্যন্ত আনন্দ, প্রসন্ন অবশ্যই। কিন্তু সেই সময়ে ওখানে যে সমস্ত ব্রাহ্মণরা ছিলেন তারা তখন বিরোধী, না না না, ওর কাছে তোমার মেয়ে বিয়ে দিও না। আচ্ছা, আমার মেয়ে আমি বিয়ে দিব, সমাজের মাথা ব্যথা দেখো কত বড়। তখন ব্রাহ্মণ সমাজ এই ধরনের ছিল। ব্রাহ্মণ সমাজরা বলছে না না, এর কাছে বিয়ে দিও না, কারণ আরে তো সন্ন্যাসী অবধূত, 2 দিন পরে মেয়েকে ফেলে চলে যাবে। 2 নম্বর, তার কোনো জাতপাতের বিচার নাই, সবার বাড়ি যায়, সবার হাতে খায়। আচ্ছা, ভগবানের কোনো জাতপাতের বিচার, ভগবান তো সবার হাতে খায়, সবার বাড়িতে যায়, কিন্তু সেটা বুঝতে গেলে না। এরা তো পাষণ্ডী ব্রাহ্মণ, এরা নাস্তিক ব্রাহ্মণ। এরা খালি সমাজ ধর্মটাই চিনে, তারা ভাগবত ধর্ম চিনে না, ভাগবত ধর্ম তারা জানে না। আরে দেশান্তরী অবধূত, তার নাই বাড়ি নাই ঘর, তোমার মেয়ে 2টা বিয়ে দিয়ে কোথায় নিয়ে থাকবে? নিজেই এক মুষ্টি খেতে পারে না, 10 ঘর ভিক্ষা করে খায়, তোমার মেয়েকে খাওয়াবে কি? আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বরা একবারে না। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সূর্যদাস বলে, খবরদার তোমার মেয়ে ওনার কাছে বিয়ে দিও না। এবার পরিস্থিতিটা কিরকম দাঁড়িয়েছে সমাজের মধ্যে চিন্তা করেন। সূর্যদাস পণ্ডিত বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি স্বপ্নে দেখলাম যে আমার মেয়ে 2টা আমি নিত্যানন্দ প্রভুর কাছে বিয়ে দিয়েছি। স্বয়ং নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হলেন এবং তিনি স্বইচ্ছায় আমার কাছে কন্যারত্ন চাইলেন। আমি তার কাছে বিয়ে দিতে গেলাম। এখন আমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব পাড়া প্রতিবেশী সবাই আমার বিরুদ্ধে লেগে গেল। হবে না হবে না হবে না, দেখতে কন্যাটা হলো আমার, আর তাদের মাথা ব্যথা কত বড়। না না, এই কন্যা ওর কাছে বিবাহ দিলে আমরা তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, বিয়েতে আসবো না, আমরা খাবো না। কত রকমের উৎপাত শুরু হয়ে গেছে, এখনো আছে সমাজে এরকম কত রকম উৎপাত শোনা হয়েছে। হে কৃষ্ণ, এ কি করলে বিধাতা, নিত্যানন্দ হইবেন নাকি আমার জামাতা? হায় ভগবান, আমি যে ইচ্ছা করেছিলাম বিবাহ দিব, এখন কি করা যায়? শেষ পর্যন্ত তিনি সবাইকে স্বপ্ন বৃত্তান্তের কথা বলতে রাজি হলেন। দেখো আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব পাড়া প্রতিবেশীগণ, গ্রামের ব্রাহ্মণগণ, সমাজগণ, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখেছিলাম যে আমার এই দরজার সামনে একখানি তালজদ রথ এসে উপস্থিত হয়েছে এবং সেই রথের মধ্যে মহাপুরুষ বসে আছেন।
তিনি বলছেন, হে সূর্যদাস, আমি তোমার কন্যা বিবাহ করতে চাই। এই কথা বলে অন্তর্ধান হলেন। এই সেই তালধ্বজ রথে যিনি দাঁড়িয়েছিলেন, ইনি সেই বলরাম, ইনি সেই নিত্যানন্দ। অতএব তার কাছে আমি কন্যা বিবাহ দিতে চাই। কেউ রাজি নয়। তোমরা যদি আমাদের কথা না মেনে দাও, তাহলে তোমাদেরকে সমাজ থেকে একঘর করে রেখে দিই। এইরকম সূর্যদাস কন্যা বড় বিপদে পড়ে গেছে। সূর্যদাস বিপদে পড়ে গেছে। আচ্ছা, ভিতরে তো বসুধা ছিলেন, জাহ্নবী ছিলেন, মেয়ে দুইটা বিয়ের উপযুক্ত। তারা তো ঘরে বসে শুনতেছে, বাইরে বিয়ের আলাপ চলতেছে। নিত্যানন্দ প্রভু বলে, ঠিক আছে, তোমার মেয়ে তোমার যার খুশি কাছে তার কাছে বিবাহ দিবে, আমার কাছে তখন বিয়ে দিতে রাজি নয়, তাহলে আমি চললাম। যেই নিত্যানন্দ প্রভু চলে গেলেন, হেনকালে গৃহের মধ্যে উঠিল রুল। আচম্বিতে বসুধার কি হইল কি হইল বল। বসুধা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। ঘরের ভিতরে কান্নার রুল উঠল। নিত্যানন্দ প্রভু চলে গেছেন, কান্নার রুল উঠে গেছে। কি হলো কি হলো? বসুধা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি ধরে আনলে, বাইরে বের করলেন, জল দেওয়া হলো, বাতাস দেওয়া হলো, কিছুতেই আর সুস্থ হচ্ছে না। ডাক্তার আনলেন, ডাক্তার এসে নারী দেখে বলছে, ও তো মারা গিয়েছে, মারা গিয়েছে। আরে হঠাৎ করে মেয়ে কি হলো? আমরা এখন বলি স্ট্রোক, আগে বলতো সন্ন্যাস রোগ। সন্ন্যাস রোগ হয়েছে, মেয়ে মারা গিয়েছে, যাও তার দাহ সংস্কার আদি করাও। সবাই মিলে কান্না করতে। হঠাৎ করে মেয়ের বিয়ের কথা আলোচনা হচ্ছে, এমন সময় মেয়েটা মরে গেল। কি করা যায়? অনেক কান্নাকাটি করে, চিৎকার করতে করতে এখন কি করে, বাঁচানোর কোনো উপায় নেই। তো চলো গঙ্গার ধার কাছে নিয়ে চলো। গঙ্গার ঘাটে নিয়ে চলে গেছে, শ্মশানে। তখন একজন সাধু যুক্তি দিলেন, আচ্ছা শুনো, যে নিত্যানন্দ প্রভুর কাছে তোমাদের কন্যা বিবাহ দেওয়ার কথা ছিল, বিবাহ দেওয়া হলো না, নিত্যানন্দ চলে গেলেন, কন্যা মারা গেল। আচ্ছা, এখন যদি সেই নিত্যানন্দ প্রভুকে যদি আমরা নিয়ে আসি, আর তিনার কৃপায় যদি তোমার কন্যা বেঁচে যায়, তাহলে কি মেয়ে বিয়ে দিবে? তাহলে কি মেয়ে বিয়ে দিবে? যাও তোমার সমাজকে জিজ্ঞেস করো, সমাজের কোনো ক্ষমতা আছে তোমার মেয়েকে জীবিত করার? কিন্তু নিত্যানন্দ প্রভু ভগবানের অংশ অবতার, তিনি কর্তুম অকর্তুম সব করতে পারেন, তিনার কাছে কোনো কিছু নেই। তখন সমাজও মাথা নত করে রাজি হয়ে গেল, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বরাও রাজি হয়ে গেলেন। ঠিক আছে, যদি মেয়েকে বিবাহ বাঁচাতে পারে তাহলে বিয়ে করবে। এই হলো স্বার্থের সমাজ। সমাজ সমালোচনা করতে জানে, সমাধানে যেতে জানে না। সমাজ ধর্ম থেকে ভাগবত ধর্ম কোটি গুণে বেশি, কিন্তু সেই ভাগবত, কারণ সমাজের যে মাথা, যে মুরল, সেই হলো অজ্ঞান, অধার্মিক। সমাজের মুরল কজন ধার্মিক থাকে, আর কজন সদাচারী প্রসাদ বুঝি থাকে, কজন শাস্ত্র সিদ্ধান্ত জানে? বাপদাদারা যা করে যাচ্ছে তাই করে যাচ্ছে। এইবার নিত্যানন্দ প্রভুকে খোঁজার জন্য বেরোলেন। নিত্যানন্দ প্রভুকে খুঁজতে 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 এক জায়গায় পাওয়া গেল, সেখান থেকে নিয়ে আসলেন। বসুধার তখন আপাদমস্ত কাপড় দিয়ে ঢাকা, সাদা কাপড় দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, শ্মশানে নেওয়া হয়ে গেছে। নিত্যানন্দ প্রভু কালী ওর মাথার কাছে দাঁড়িয়েছেন, ছন নাই, ছুঁয়েন নাই, ধরেন নাই, স্পর্শ করেন নাই, খালি সামনে কালে মাথার কাছে দাঁড়িয়েছেন। এমন সময় পবনদেব বাতাস দিয়েছে, নিত্যানন্দের চরণের ধুলি বাতাসে নিয়ে বসুধার দেহের মধ্যে ফেলতেছে। আরে কি হলো কি হলো? বসুধা উঠে বসে গেছে, মৃত নারী জীবিত হয়ে গেছে। বসুধা যখন উঠে বসে গেছে, সবাই তখন আনন্দ, হারি হারি। বসুধা উঠেই পটক মাথার মধ্যে কাপড় দিয়েই সোজা দৌড় দিয়ে ঘরের ভিতরে বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে গেছেন। এইবার দেখলেন যে নিত্যানন্দ প্রভুর কৃপায় যখন বসুধা সুস্থ হয়ে গেছে, তাহলে তার সহিতই বিবাহ দেওয়া হবে, আর এতে আর অন্যতা করা যাবে না, বিবাহ দেওয়া হবে। এখনো সেই বটবৃক্ষ জীবিত আছে গঙ্গার ধারে, যেখানে ওদের কার্য সম্পূর্ণ হয়েছিল। আচ্ছা, অতঃপর নিত্যানন্দ প্রভুকে
আনা হলো এবং সমস্ত কিছু বলা হলো। লেখা আছে যে দশম দশার শেষ তনুতে প্রবেশ, সেই সময়ে শ্রী অঙ্গেতে লাগিল বাতাস, অঙ্গ গন্ধ দিয়া নাসা প্রবেশ করিল, মৃত সঞ্জীবিনী পর্শে যেন চেতন পাইল, তনুর বসনে তখন বদন ঢাকিয়া একই একই বলে তিনি গৃহে প্রবেশিলা। বড় আশ্চর্য নিত্যানন্দ প্রভুর শক্তি। এইরকম শক্তি দর্শন করে সবাই বিস্মিত হয়ে গেলেন। নিত্যানন্দ প্রভুকে গৃহে নিয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু তখন মন্দিরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে এই সূর্যদাস পণ্ডিতকে দেখাইলেন, দেখো আমি কে। সরবুজ রূপ ধারণ করেছিলেন। সরবুজ রূপ ধারণ করে দর্শন দেখাইলেন। তখন সূর্যদাস বলতে বলে, বাবা আমি তো সাক্ষাৎ নারায়ণকে জামাই রূপে পেয়েছি। সাক্ষাৎ নারায়ণকে জামাই রূপে পেয়ে আমি মেয়ে বিয়ে দিতে রাজি নয়, সংসার আর সমাজকে নিয়ে বসে আছি। যাই হোক, নিত্যানন্দ প্রভু হাসি মুখে সমস্ত কিছু স্বীকার করে নিলেন। আর তারপরে তিনার পুনরায় উপনয়ন সংস্কার কার্য হইল। আর তারপরে ওনার বিবাহ কার্য হল। রাজপুত্র বিবাহ সম আয়োজন, বহু দেশ হইতে জড়ো করিলা ব্রাহ্মণ। সব দেশ থেকে রাজপুতের মতো বিবাহ শুরু হলো। বিবাহের পূর্বদিনে বিভিন্ন স্থান হইতে ব্রাহ্মণ পণ্ডিতগণ সজ্জনগণ আগমন করলে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে এসে উপস্থিত হলেন এবং শুভ অধিবাস শুরু হয়ে গেল। নারীগণ গীত গাইতে শুরু করে দিলেন। আর যেভাবে বিবাহের কার্য আদি সম্পূর্ণ হয় সেইভাবে কার্য সম্পূর্ণ করলেন। বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল। বিবাহ কার্য সম্পূর্ণ হওয়ার পরে এইবার একটি ঘরের মধ্যে গিয়ে বসেছেন। ঘরের ভিতরে গিয়ে যখন বসেছেন তখন জাহ্নবা হলেন ছোট বোন, বসুধা হলেন বড় বোন। জাহ্নবা গিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। পান তাম্বুল নিয়ে গিয়েছেন দেওয়ার জন্য। পুনর্কন্যা আনিয়া করিলেন সম্পাদান, পূর্ববত যা আছে বেদের বিধান, বৈদিক বিধি অনুসারেই বিবাহ কার্য হইল। ইহা দেখে নিত্যানন্দ করে আকর্ষিয়া বসাইলা জাহ্নবারে দক্ষিণে আনিয়া। যেই পান নিয়ে গেছেন তো শালিত হাত ধরে টান মেরে এনে ডাইন দিকে বসিয়ে দিয়েছেন। নিত্যানন্দ প্রভু হাত ধরে টান দিকে এনেই ডাইন দিকে বসিয়ে দিয়েছেন। বসুধা তখন মা জাহ্নবা কি করলেন, নিত্যানন্দ প্রভুকে পান দিলেন। নিত্যানন্দ প্রভু পান খাচ্ছেন। খেতে খেতে এমন সময় সূর্যদাস পণ্ডিত এসে উপস্থিত। সূর্যদাস পণ্ডিতকে দেখে নিত্যানন্দ প্রভু বলে, শ্বশুর মশাই তুমি তো আমাকে কন্যা দান করলে, কিন্তু যৌতুক তো কিছু দিলে না। অতএব যৌতুক হিসাবে তোমার ছোট কন্যা জাহ্নবাকে আমি গ্রহণ করিলাম। বুঝেছেন? তুমি বড় কন্যাকে বসুধাকে আমার কাছে বিয়া দিলে, বিয়ের পরে যৌতুক দিতে হয়। আমরা কি দেই? সোনার আংটি, গলার চেইন, হিরো উন্ডা, হ্যাঁ, তারপরে এলইডি টিভি, ফ্রিজ, কত কিছু দেওয়া হয় যৌতুক। হ্যাঁ, 5 ভরি সোনা, 2 লক্ষ টাকা ক্যাশ। বাহ, ওখানে কিছুই তো দেন নাই। এই জন্য বলেন যৌতুক তুমি যখন কিছু দিলে না, তো যৌতুক রূপে জাহ্নবাকে আমি গ্রহণ করিলাম। ইহাতে সূর্যদাস পণ্ডিত আরো প্রসন্ন হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। তিনি বললেন, বসুধা কি এখন তো আমার বলতে যা কিছু বাবা সবই তোমার, কারণ আমার তো ছেলে নাই, আমার তো মাত্র 2টাই মেয়ে। অতএব আমার বলতে যা কিছু আছে সবই তোমার। যৌতুক কেন, সব কিছু তোমার, যা কিছু আছে সব কিছু। এই মতো নিত্যানন্দ ইচ্ছা লীলা করে বসুধা জাহ্নবা লইয়া সদায় বিহরে। এই হলেন নিত্যানন্দ প্রভুর 2 স্ত্রী। তাহলে মহাপ্রভুর 2 স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। অদ্বৈত প্রভুর 2 স্ত্রী শ্রী আর সীতা। আর নিত্যানন্দ প্রভুর 2 স্ত্রী বসুধা, জাহ্নবা। গদাধর পণ্ডিত বিবাহ করেন নাই, শ্রীবাস পণ্ডিত বিবাহ করেছিলেন, তিনার স্ত্রীর নাম মালিনী। আচ্ছা, যাই হোক, এইবার নিত্যানন্দ প্রভুর ঐশ্বর্য প্রকাশ শুরু হয়ে গেল।
একদিন নিত্যানন্দ প্রভু ঐশ্বর্য প্রকাশ করিয়া বলিলেন, চতুর্ভুজ মূর্তি ধারণ করিয়া বললেন, হে বসুধা, তুমি আমার কাছে আসো। বসুধা তখন নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে চরণ সেবা করতে শুরু করলেন। মা জাহ্নবাকে বললেন, তুমি আমার পাশে বসো। নিত্যানন্দ প্রভুর অঙ্গের ছটায় সমস্ত ঘর আলোকিত হয়ে গিয়েছিল। সূর্যদাস গৌরীদাস বলে, কি ব্যাপার, ঘর এত আলোকিত কেন? তখন তারা প্রবেশ করে দেখেন যে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করেছেন আর তিনার দুই স্ত্রী দুই দিকে সেবা করতেছেন। কিছুদিন শ্বশুরবাড়ি ছিলেন, কিন্তু বেশি দিন তিনি ঘর জামাই ছিলেন না। সেখান থেকে বেরিয়ে তিনি চলে আসলেন খড়দহ। একটা রেল স্টেশনের নামই আছে খড়দহ রেল স্টেশন। হেনমতে অম্বিকায় নিত্যানন্দ রায় আনন্দ অচিন্ত লীলা করেন সদায়। সূর্যদাস গৌরীদাসের কাছ থেকে বিদায় নিয়ে তিনি খড়দহ এসে উপস্থিত হলেন। খড়দহে উপস্থিত হয়ে বলছেন, হে জমিদার, তুমি আমাকে ভূমি দান করো, আমি ঘর বানাবো, বানিয়ে আমি সংসার ধর্ম পালন করব। তোমার তো অনেক জায়গা আছে। জমিদার তখন পরিহাস করতেছে, শুনেছি তোমরা নাকি নিতাই গৌর ভগবান। তো ভগবান তো ইচ্ছা করলে সবকিছু করতে পারে, তো সে আবার আমার কাছে জমি চাইবে কেন? আমরা ভগবানের কাছে চাই, ভগবান আমাদের কাছে চাইব কেন? তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো তাহলে গঙ্গা গর্তে ঘর বানিয়ে বাস করো, দেখাও। গঙ্গা গর্ত পাশেই কিন্তু গঙ্গা। নিত্যানন্দ প্রভু এই কথা শ্রবণ করে তাকিয়ে দেখেন ওই গঙ্গার কাছে বসে কয়েকজন বৃদ্ধ লোক তামুক সেবা করতেছে। হুক্কা, আগের দিনে হুক্কা ছিল না, ফসি হুক্কা। তো ফসি হুক্কার আগুন রাখার জন্য কি করতো, ধানের খড়ের মধ্যে একটা শক্ত করে পাক করে বেনি বানিয়ে ওটা জ্বালিয়ে রেখে দিত। সারাদিন ওটা ধীরে 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 জ্বলছে ঘুয়ে ঘুয়ে। যখনই তামুক খাওয়ার ইচ্ছা ওখান থেকে টিকি জ্বালিয়ে তামুক খেয়ে নিল। আবার তাদের কাজ তারা করছে, শাসা মানুষ তো ওই, আর ওটার মধ্যে আগুনটা থেকে গেল। ওই দিয়াশলাই লাইটারের কোনো দরকার হচ্ছে না, ওর মধ্যে আগুন থেকে গেল। এমনভাবে শক্ত করে পাক দিয়ে ওরা তৈরি করতেন, বহুক্ষণ এটা আগুন থাকবে জ্বালানো। ওই ধানের খড়টা পুড়তেছে, তো দহ হচ্ছে, মানে ধরে ধরে এরকম ঘুরিয়েছেন, ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিয়েছেন গঙ্গার মধ্যে। সঙ্গে সঙ্গে গঙ্গার মধ্যে চর গজে উঠে গেছে, বালুচর। এই জন্য তার নাম খড়দহ নাম পড়েছে, বালুচর গজে উঠে গেছে। সেই বালুচরের মধ্যে নিত্যানন্দ প্রভু গৃহ তৈরি করলেন, আর গৃহ তৈরি করে বসুধা এবং জাহ্নবাকে নিয়ে বাস করতে শুরু করলেন। ওখানে শ্রী পুরন্দর পণ্ডিতের দেবালয়ও আছে, ওখানে স্থায়ীভাবে বাস করতে শুরু করলেন। পরবর্তী সময়ে এখানে শ্যামসুন্দর বিগ্রহ স্থাপন করা হয়েছে। এখন নিত্যানন্দ প্রভু বাড়ির পাশে শ্যামসুন্দর বিগ্রহ আছেন খড়দহ। এবার কি হলো, বসুধা দেবীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নিল। পুত্র সন্তান যখন জন্ম নিল তখন দ্বাদশ গোপালের মধ্যে অভিরাম নামে আমাদের একজন গোপাল ছিলেন। ইনি শ্রীদাম সখা ছিলেন। ইনি কলিযুগে এসে জন্মগ্রহণ করেন নাই, তিনি দাপর যুগের দেহ নিয়ে চলে এসেছেন। অভিরাম ঠাকুর তিনি যখন শুনলেন তখন বলছেন, নিত্যানন্দ প্রভুর ঘরে কোন মহাপুরুষ এসেছে দেখতে হবে। এই বলে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। প্রভু, আপনার নাকি একটি পুত্র সন্তান হয়েছে, তো দেখি তো কোন মহাপুরুষ এসেছেন, আমি একটু দর্শন করব। বলে, যাও, ভিতরে আছে, দর্শন করো। গিয়ে দেখেন বসুধা দেবী কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে। অভিরাম ঠাকুর গিয়ে বলছেন, দেখি তুমি নিত্যানন্দ প্রভুর পুত্ররূপে এসেছ, তুমি কোন মহাপুরুষ এসেছ, তোমাকে দেখতে হবে, আমাকে দেখাও। মা জাহ্নবা বসুধা দেখাচ্ছেন। যেই দণ্ডবোধ করেছে ছেলেটা মারা গেছে। চলে গেলেন, অভিরাম ঠাকুর চলে গেলেন। ভিতরে কান্নার রোল উঠলো, কি হলো? বলে, ছেলে মারা গিয়েছে। অভিরাম ঠাকুরের দণ্ডবোধের পরে ছেলেটা মারা গিয়েছে, তার পরমায়ু শেষ, মারা গিয়েছে। নিত্যানন্দ প্রভু আর কিছু বললেন না।
কিছুদিন পরে আবার গর্ভবতী হলেন, 1 বছর পরে আরেকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন, আবার অবিরাম চলে এসেছে। দেখি তো এবার কোন মহাপুরুষ তোমার পুত্ররূপে এসেছেন। দর্শন করে যে দণ্ডবোধ করলো, মারা গেল ছেলেটা। এইভাবে করতে 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 6 বৎসরে 6টা ছেলে জন্মগ্রহণ করলো, 6টা ছেলেই মারা গেল। নিত্যানন্দ প্রভু তাকে, তুমি আমার বাড়ি আসিও না, এই কথাও বলেন না, তুমি আমার ছেলেকে দেখতে পারবে না, প্রণাম করতে পারবে, কিচ্ছু বলেন না। ঠিক আছে, কিন্তু তুমি আমি হলে উপায় নেই। সপ্তমে আবার গর্ভবতী হলেন এবং সপ্তমে তিনি একটা কন্যা সন্তান জন্ম দিলেন। কন্যা সন্তান জন্ম, এবার সংবাদ গিয়ে পৌঁছেছে যে একটি কন্যা সন্তান হয়েছে। আচ্ছা, বেশ ভালো, যাই তাহলে দেখে আসি। আবার চলে এসেছেন, প্রভু আপনার নাকি এবার একটা কন্যা সন্তান হয়েছে সপ্তমে, তো দেখি তো কোন দেবী আসলা তোমার কন্যা রূপে, দেখতে হবে। গিয়ে উপস্থিত হয়েছেন, গিয়ে তখন মা বসুদা কি করছেন, বলছেন জাহ্নবা তোর কুলে আমার সন্তানটাকে নে, তোমার কুলেতে আমার সন্তানকে নাও, কারণ আমার কুলে থেকে থেকে ওই অবিরামের দণ্ডবতের পরে আমার 6টা ছেলে মারা গিয়েছে, এবার তোমার কুলে নিয়ে রাখো। সাধু মানুষ, বৈষ্ণব মানুষ, আসতে তো বারণ দেওয়া যায় না, না করা তো যাবে না, আর ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। তবে ভাই তোমার কুলেতে এবার রাখো। মা জাহ্নবা ঠাকুরানী কুলের মধ্যে নিয়ে ভগবানকে স্মরণ করতেছেন। অবিরাম ঠাকুর এসেছেন, এসে বলছেন দেখি গো তুমি কোন দেবী এসেছো আমার নিত্যানন্দ প্রভুর কন্যা রূপে, বলে দণ্ডবত প্রণাম করছেন। যখন দণ্ডবত প্রণাম করছেন তখন ওই কন্যা খলখল করে হাসতেছে, মরল না, মারা গেল না। নিত্যানন্দ প্রভু এই কন্যার নাম রাখলেন গঙ্গা মাতা গোস্বামিনী। তিনি বড় হওয়ার পরে দীক্ষা দিয়েছেন, নিত্যানন্দ পরিবারই শাখা এটা। নিত্যানন্দ প্রভুর এই কন্যা বেঁচে গেল, গঙ্গা মাতা গোস্বামী। অষ্টমে আবার যখন গর্ভবতী হলেন এবং অষ্টমে একটি পুত্র সন্তান প্রসব করলেন, পুত্রের নাম রাখলেন বীরচন্দ্র প্রভু। এবার অবিরাম ঠাকুর এসেছেন, দেখি তো কে আসলো নিত্যানন্দপুর পুত্ররূপে প্রণাম করতে। তখন বসুদা আবার জাহ্নবার কুলে দিয়ে দিয়েছেন, জাহ্নবা এই নাও তোমার কুলে নিয়ে রাখো, আগের মেয়েটা তোমার কুলে থাকায় সে মরে নাই, বেঁচে গেছে, অতএব এই ছেলেটাকে তোমার কুলে রাখো। কুলে রেখেছেন। অবিরাম ঠাকুর এসে দণ্ডবোধ দিয়েছে, অবিরাম ঠাকুরের মাথার মধ্যে লাথি মেরে দিয়েছেন বীরচন্দ্র প্রভু। এদিকে স্তনদুগ্ধ পান করতেছেন মায়ের কুলে, তো কুলে থেকে আর পা দিয়ে লাথি মেরে প্রণাম করতেছেন, দিয়েছে লাথ মাথার মধ্যে। বাবা, এ তো সাধারণ ছেলে নয়, আমার মাথার মধ্যে লাথি মেরে দিয়ে দিল। বাস, দণ্ডবত প্রণাম করে 4 বার প্রদক্ষিণ করলেন, 4 বার প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করে দণ্ডবত প্রণাম করে এইবার বললেন ঠিক আছে। এই বীরচন্দ্র প্রভু 15 মাসে জন্মগ্রহণ, 15 মাস মাতৃগর্ভে ছিলেন। তারপর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তিনি প্রকট হয়েছিলেন। তিনি প্রকট হওয়ার পরে এই সংবাদ চতুর্দিকে গিয়ে পৌঁছিল। অবিরাম ঠাকুরের মুখে যখন শুনতে পেলেন অদ্বৈত প্রভু শুনতে পেলেন যে এই নিত্যানন্দ প্রভুর এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে যে পুত্রকে আমি প্রণাম করতে গিয়ে আমার মাথার মধ্যে লাথি মেরেছে, এই পুত্র কোনো সাধারণ পুত্র নয়, অতএব যান আপনি গিয়ে দেখে আসুন। অদ্বৈত প্রভু তখন আসলেন নিত্যানন্দ প্রভুর ছেলেকে দেখার জন্য। দেখে দাঁড়িয়ে এত দেখি মহাপ্রভুর অবতার, আবেশ অবতার, এত সাধারণ ব্যক্তি নয়, মহাপ্রভুর আবেশ অবতার। এই জন্য তিনি কিছু পরিহাস চলে বাক্য বলেছিলেন। পুনর্চুর আসিয়াছে জাতিনাশার ঘরে, ক্ষণে অবদূত ক্ষণে রহেত সংসারে। এগুলো তর্জাবাচক শব্দ। পুনর্চুর আসিয়াছে জাতিনাশার ঘরে, কেন?
এইবার অবতার তো গুপ্ত অবতার, কোনো শাস্ত্রে প্রমাণ নাই, মানে চুরি করে অবতার, লুকিয়ে অবতার, এই জন্য বলা হয়েছে চোর। চোরের ঘরে চোর নীতি চুরি করে, এই চোর মোরা ধরিব কেমন প্রকারে। যে গুপ্ত অবতার নিয়ে আসে তাকে তো বোঝা যায় না, তাকে তো চিনা যায় না, হ্যাঁ, তাকে তো ধরা যায় না, তাহলে তাকে পৃথিবীর মানুষটা বুঝবে কেমন করে যে বীরচন্ড রূপে মহাপ্রভু অবতার। এই জন্য তখন তিনি নিজেই জানাতে চাইলেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু বলে, সেই চোর বলে বারবার এই সকল প্রেমের কথা বুঝিতে পারে না। কিন্তু অদ্বৈত প্রভুর কথা কেউ বুঝতে পারছেন না। সবাই বলছে আপনি ভেঙ্গে বলুন আমাদেরকে, আপনি ওই আউল বাউলের মতো তর্জা শব্দ বলবেন, আমরা বুঝবো কেমন করে? বললে পরে একরকম অর্থ, কিন্তু ভিতরে আরেক রকম অর্থ লুকিয়ে থাকে তর্জা। আপনি পরিষ্কার করে বলেন সেই চোর কে? এই বীরচন্ড কে? তার পূর্বজন্মে কে ছিল? কে বীরচন্ড রূপে এসেছেন? আমাদেরকে পরিচয় দিন। তখন বললেন, আরে বীরচন্ড রূপে পুনর্গৌর অবতার। যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। বীরচন্দ্রকে দেখলেই গৌরাঙ্গ মহাপ্রভু দর্শনের যে ফল, সেই ফল লাভ করতে পারবে। এই ঘুর কলিযুগে প্রভু ওইছে লীলা করে, কে জানিতে পারে প্রভুর ঈশ্বর তত্ত্ব বিচারে। ভগবান এই লীলা করার জন্য এসেছেন, অতএব এটা অন্য কেউ জানতে পারবে না, এটা কোনো শাস্ত্র পুরাণে পাওয়া যাবে না। বীরচন্ড গৌরচণ্ডে কিছু নাহি ভেদ, আবির্ভাব তিরুভাব কহে মাত্র বেদ। মহাপ্রভু অন্তর্ধান হওয়ার পরে তিনি এই বীরচন্ড রূপে এসে অবতীর্ণ হয়েছেন। অদ্বৈত প্রভু এই কথাটা পরিষ্কারভাবে বলে দিলেন যে বীরচন্ড রূপে পুনর্গৌর অবতার। যে না দেখেছে গৌর সে দেখো এইবার। বীরচন্ড প্রভু শশীকলার ন্যায় ধীরে ধীরে বড় হইতে শুরু হলেন। তিনি ধীরে ধীরে শশীকলার ন্যায় তিনি বড় হইতে শুরু হলেন। নিত্যানন্দ প্রভুর বয়স যখন 8 বৎসর, তখন বীরচন্দ্র প্রভুর বয়স যখন 8 বৎসর, তখন নিত্যানন্দ প্রভু তিনি একচক্রা ধামে চলে গেলেন এবং সেখানে কিছুদিন অবস্থান করার পরে তিনি বঙ্কিমদেব বিগ্রহের মধ্যে প্রবেশ করলেন, আত্মগোপন করে দিলেন, প্রবেশ করলেন। প্রবেশ করার পর কতদিনে বঙ্কিমদেবকে দেখিয়া তো তাই বঙ্কিমদেবে অন্তর্ধান হইলেন সেটাই। আবার এদিকে খড়দাহে যারা শ্যামসুন্দর, খড়দাহেতে যে শ্যামসুন্দর বিগ্রহ ছিল, সেই শ্যামসুন্দর বিগ্রহেতেও অনেকে দেখতে পাচ্ছেন। শ্যামসুন্দর মন্দিরের যে বিগ্রহ, সেখানে যখন তারা গেলেন তখন সেইখানে তারা দেখতে পাচ্ছেন যে না, নিত্যানন্দ প্রভু সেই শ্যামসুন্দর বিগ্রহের মধ্যে প্রবেশ করেছেন। এই জন্য দুই স্থানেই তিনার প্রবেশ দেখা যায়। এই জন্য সাধারণ লোক বুঝতে পারে না কোথায় তিনি প্রকট হয়েছিলেন, অপ্রকট হয়েছিলেন। যাই হোক, নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পর অদ্বৈত প্রভু তিনি আসলেন। নিত্যানন্দ প্রভুর পুত্রকে দিয়া, বীরচন্দ্রকে দিয়া দাহ কার্য সংস্কার আদি যা কিছু করানোর সমস্ত কার্য তিনি সম্পূর্ণ করে দিয়েছিলেন, সমাধান করে দিয়েছিলেন। আর সমাধান করার পর তিনি বললেন যে এবার তোমরা তীর্থ ভ্রমণ করো। বসুধা এবং জাহ্নবা দেবীকে দেখার জন্য সমস্ত গৌরীয় বৈষ্ণবগণ এসেছিলেন এবং তাদের পত্নীগণও এসেছিলেন। নবদ্বীপবাসী বৈষ্ণবের গৃহিণীগণ মা জাহ্নবা ঠাকুরানীকে খুব ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন। অদ্বৈত প্রভুর স্ত্রী এবং সীতা, তারাও বসুধা জাহ্নবাকে দর্শন করার জন্য এসেছিলেন এবং দর্শন করে আনন্দ সাগরে ভেসেছিলেন। সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের ভবনে গিয়ে অবস্থান করেছিলেন। এইভাবে কিছুদিন অবস্থান করলেন। তারপরে দেখা গেল যে
বীরচন্দ্র প্রভুর বয়স যখন 19 বৎসর হয়েছে, সেই সময়ে তিনার মনে ইচ্ছা হলো যে আমি দীক্ষা গ্রহণ করব। তো জাহ্নবী মাকে বলছেন, ও মা, তুমি আমাকে দীক্ষা মন্ত্র দাও, আমি দীক্ষা গ্রহণ করব, আমাকে দীক্ষা মন্ত্র দাও, আমি দীক্ষা গ্রহণ করব। কিন্তু বলছেন না, এখন না, এখনও দীক্ষার সময় হয় নাই, তোমাকে যথাসময়ে আমি তোমাকে দীক্ষা দিব। কারণ শ্রীমন নিত্যানন্দ প্রভুর শক্তি হলেন জাহ্নবী মাতা, তেনার দীক্ষা দেওয়ার অধিকার আছে। আচার্যবন্দের বিশেষ প্রার্থনায় পাপিতাকে উদ্ধার করার জন্য তিনি সমস্ত গৌরমণ্ডল ব্রজমণ্ডলে হরি নাম প্রেম প্রচার করেছিলেন এবং সবাইকে দীক্ষা প্রদান করেছিলেন, যার ফলে বীরচন্দ্র প্রভু মায়ের কাছে দীক্ষা প্রার্থনা করেছিলেন। কিন্তু তিনি বললেন যে এখন না, যথাসময়ে আমি তোমাকে দীক্ষা প্রদান করব, যথাসময়ে আমি তোমাকে দীক্ষা প্রদান করব। এইভাবে কথা বলে বলে কাটিয়ে যাচ্ছেন। এবার কিছুদিন পরে কি হয়েছে, কিছুদিন পরে তিনি দীক্ষার জন্য এত উন্মুক্ত হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন যে না, আমাকে এখনই দীক্ষা গ্রহণ করতে হবে। আর দীক্ষা গ্রহণ করার জন্য তিনি অদ্বৈত প্রভুর নিকটে রওনা হলেন। আমার মা যখন আমাকে দীক্ষা দিচ্ছেন না, তাহলে আমি অদ্বৈত প্রভুর নিকটে যাব দীক্ষা গ্রহণ করার জন্য। অদ্বৈত প্রভুর নিকটে যখন দীক্ষা গ্রহণ করার জন্য রওনা হলেন, আর সেই সময়ে মা জাহ্নবী ঠাকুরানী বসে মন্ত্র স্মরণ করতেছেন, মন্ত্র জপ করতেছেন। ধ্যানের দ্বারা মা জাহ্নবী ঠাকুরানী বুঝতে পারলেন যে আমার ছেলে দীক্ষা গ্রহণ করার জন্য অদ্বৈত প্রভুর নিকটে চলে যাচ্ছে। আমি জীবিত থাকতেই যদি আমার বংশের লোক অদ্বৈত চরণে গিয়ে দীক্ষা গ্রহণ করে, তাহলে আমার মৃত্যুর পরে কি অবস্থা হইবে। এই জন্য মা জাহ্নবী ঠাকুরানী তখন ঈশান ঠাকুরকে ডাকলেন, তাড়াতাড়ি আসো, আমার পুত্র অদ্বৈত প্রভুর কাছে দীক্ষা নিতে রওনা হয়েছে। নৌকা যুগে নৌকার মধ্যে দল বলে কীর্তন করে তারা যাচ্ছে, তুমি যেভাবেই হোক আমার পুত্রকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসো, এই দায়িত্ব তোমার উপরে অর্পণ করা হলো। এখন তিনি গিয়েছেন, বংশীবদন ঊর্ধ্বশ্বাসে ডাকতেছেন, কিন্তু কেউ তিনার কথা শুনতেই পাচ্ছেন না। এত ডাকাডাকি করা সত্ত্বেও শুনতে পাচ্ছেন না। তখন বংশীবদন কি করছে, হাতের মধ্যে একটা বাঁশি ছিল, ওই বাঁশিটা ছুঁড়ে মেরে দিয়েছেন। সেই বাঁশিটা অভিশপ্ত রূপে গিয়ে নৌকার মধ্যে যখন পড়ল, তখন নৌকা ফুটা হয়ে গেল, নৌকা দিয়ে জল উঠতে শুরু হইল। আর সবাই লাফিয়ে তখন সাঁতার দিয়ে দিয়ে আসলে, কি তুমি নৌকা ভেঙে দিলে কেন? বলে, মা ডাকতেছেন তোমাকে, তুমি শান্তিপুরে যাচ্ছ কেন? এই তো চলে আসলে। আসার পরে তিনি দেখেন কি, মা জাহ্নবী ঠাকুরানী 4 হস্ত, 2 হস্ত দিয়ে নাম জপ করতেছেন। তো আগেরকার দিনে নিজের ছেলে, যুবক ছেলেকে দেখলো মায়েরা মাথায় কাপড় দিতেন, এখন তো শ্বশুর বাসুরকে দেখলো দেয় না, কিন্তু তখন নিজের পেটের ছেলেকে, পেটের ছেলে তখন 19 বৎসর বয়স, নিজের পেটের ছেলে বড় হয়ে যুবক হয়ে গেছে, তাই মাথায় কাপড় দিতেন। এখন 2 হাতে নাম জপ করতেছেন, এখন কোন হাত দিয়ে মাথায় কাপড় ধরে টান দিবেন, তখনই মা জাহ্নবীর আরো 2টা হাত বেরিয়ে গেল, 4 হাত, ওই 2 হাত দিয়ে মাথার মধ্যে কাপড় টেনে দিয়েছেন। যখন এই দৃশ্যটা দেখলেন, সঙ্গে সঙ্গে চরণে লুটিয়ে পড়ে গেলেন। সর্বনাশ, আমার মা তো সাধারণ মানুষ নয়, ইনি তো স্বর্গের নেলে বৈকুণ্ঠের গোলকের দেবতা, 4 হস্ত হয়ে গেছেন, আর আমি কোথায় যাচ্ছিলাম দীক্ষা নেওয়ার জন্য। পরে গেলেন চরণে, ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়েছে। চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন। মা জাহ্নবী ঠাকুরানী বীরচন্দ্র প্রভুকে দীক্ষা প্রদান করলেন। তারপরে বলেন, চলো পুত্র, এবার সমস্ত গৌরমণ্ডলে এই হরিনাম প্রেম প্রচার করতে হবে।
ভ্রমণ করে। সেই সময়ে নরোত্তম দাস ঠাকুর মহাশয় গিয়েছিলেন গৌরমণ্ডলে। সেই সময় শ্রীনিবাস আচার্য এসেছিলেন, সমানন্দ প্রভু এসেছিলেন, জীবগোস্বামী পাদ, আহা কি অপূর্ব বিস্তার করতে শুরু করলেন। মা জাহ্নবী ঠাকুরানী খড়দাহ হইতে মীনকেতনের বাসায় গেলেন। মীনকেতনকে সঙ্গে করে নিয়ে রামদাসের বাড়িতে গেলেন। সেখান থেকে মুরারির কাছে গেলেন, সেখান থেকে চৈতন্য, সেখান থেকে জ্ঞান দাস, সেখান থেকে পরমেশ্বর দাস, বলরাম দাস, বৃন্দাবন দাস ঠাকুর, কৃষ্ণদাস মিশ্র, এই সবাইকে নিয়ে নিত্যানন্দ প্রভুর প্রিয় যত ভক্তগণ ছিল সবার বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন পাঠ কীর্তন শুরু হয়ে গেল। নিত্যানন্দ প্রভুর প্রিয়তম ভক্ত সঙ্গে সংকীর্তন করতে করতে অম্বিকা কালনাতে গিয়ে আবার উপস্থিত, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। মা জাহ্নবী ঠাকুরানী সবাইকে নিয়ে নিজের বাপের বাড়ি গিয়ে উপস্থিত হয়ে গেলেন। তারপর কাকার বাড়ি কালনা গৌরীদাস পণ্ডিতের বাড়িতে গেলেন। গৌরীদাস পণ্ডিতের শিষ্য তখন হৃদয় চৈতন্য দাস ছিলেন, তেনার সঙ্গে সাক্ষাৎ করলেন, কথাবার্তা হলো এবং ঈশ্বরী মা জাহ্নবী ঠাকুরানীকে দেখে খুব আদর অভ্যর্থনা করলেন। মা জাহ্নবী মাতা তথা সেখানে স্বহস্তে রন্ধন করে নিত্যানন্দ প্রভুর ভোগ লাগাইলেন। এক রাত্রি তথায় বাস করলেন। তারপরে সেখান থেকে আবার নবদ্বীপ ধামেতে গেলেন। খড়দাহ কিন্তু আলাদা, নবদ্বীপ আলাদা, প্রত্যেকটা স্থান আলাদা। নবদ্বীপ ধামেতে গিয়ে উপস্থিত হইলেন এবং মহাপ্রভু যেখানে আবির্ভাব হয়েছিলেন সেখানে গেলেন। সচিমাতা তখন অপ্রকট হয়ে গেছেন, বিষ্ণুপ্রিয়া দেবী ও অপ্রকট হয়ে গেছেন, এমনকি ঈশান ঠাকুরও তখন অপ্রকট হয়ে গেছেন। তারা কেউ আর প্রকট লীলায় ছিলেন না। তাই সেখান দর্শন করে খুব কান্নাকাটি করেছিলেন এবং সেখান থেকে শ্রীনিধির বাড়িতে গেছেন এবং শ্রীনিধি অতি যত্নের সহিত তিনাকে রেখেছিলেন। মা জাহ্নবী ঠাকুরানী তারপরে শ্রীবাস পণ্ডিতের গৃহে গিয়েছিলেন। সেখানে শ্রীবাস এবং মালিনীকে দর্শন করতে পেলেন না, তারাও তো চলে গেছেন। অত্যন্ত কাতর হৃদয়ে তখন কান্না করতে করতে শান্তিপুরে গেলেন, কিন্তু সেখানে গিয়েও অদ্বৈত ঠাকুর এবং সীতা ঠাকুরানীকেও দর্শন পেলেন না। এরা সবাই তখন অপ্রকট লীলায় চলে গিয়েছেন। তবে অচ্যুতানন্দ তখন ছিলেন, মানে অদ্বৈত প্রভুর পুত্র অচ্যুতানন্দ, গোপাল, তারা তখন মা জাহ্নবী ঠাকুরানীকে বহু আদর সম্মান দিয়ে বসাইলেন, সমস্ত বৈষ্ণবদেরকে সৎকার করলেন। তারপরে মা জাহ্নবী ঠাকুরানী সেখান থেকে কণ্টক নগরে গমন করলেন এবং তথা হইতে তুলিয়া ভুদুরি গ্রামের থেকে উপস্থিত হলেন। আমার রামচন্দ্র কবিরাজকে তিনি পুষ্যপুত্র বানালেন, রামচন্দ্র কবিরাজকে পুষ্যপুত্র করলেন এবং তাকে সঙ্গে করে নিয়ে বললেন, চলো আমাদের বৃন্দাবন ধামে যেতে হবে। এদিকে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু তারা চিন্তা করলেন, আমরা খেতুরিতে একটা মহা মহোৎসব করব, আর এত বড় মহোৎসবের মধ্যে মা জাহ্নবীর শুভাগমনের ব্যবস্থা করানো হবে, মা জাহ্নবী ঠাকুরানী আসবেন। অতএব এখন বৃন্দাবন যাওয়ার দরকার নাই, ওই তুলিয়া বুদ্ধি হইতে আপনারা পুনরায় খেতুরি ধামে চলে আসুন, আমরা এইখানেই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা আদি কার্য করব। মা জাহ্নবী ঠাকুরানী সেই নিমন্ত্রণ স্বীকার করলেন এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্থী দিবসে মা জাহ্নবী ঠাকুরানী এসে খেতুরিতে উপস্থিত হলেন। ওই দিন কি অধিবাস দেওয়া হলো। তখন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জ্যেষ্ঠ ভ্রাতা সন্তোষ দত্ত ছিলেন। সন্তোষ দত্ত তখন পদ্মা নদীর পার হইতে পালকি সহযোগে খেতুরি ধামে আসার মা জাহ্নবীর ব্যবস্থা করেছিলেন, পদব্রজের সমস্ত ব্যবস্থা করেছিলেন। অধিবাস হলো, খেতুরি ধামের মহা আনন্দ হলো। শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর সবাই অগ্রসর হয়ে মা জাহ্নবী ঠাকুরানীকে এনেছিলেন বড় আদর যত্ন করে। রাজা সন্তোষ মা জাহ্নবী ঠাকুরানীর জন্য, বৈষ্ণবদের জন্য থাকার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। পর দিবসে গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নবনির্মিত মন্দিরের মধ্যে নরোত্তম দাস ঠাকুরের শ্রীপাঠের মধ্যে 6টি বিগ্রহ স্থাপন করা হয়েছিল। বিপুল আয়োজন ধুমধামের দ্বারা এই কার্য সাধন হয়েছিল। শ্রীনিবাস আচার্যের উপরে সমস্ত ভার দেওয়া হয়েছিল।
মা জাহ্নবী ঠাকুরানী অনুগত শ্রীখণ্ডবাসী রঘুনন্দন ছিলেন, তিনিও অধিবাসীর পদ আরম্ভ করেছিলেন। খেতুরি গ্রামের লুকে লুকারণ্য হয়েছিল। সমস্ত জাহ্নবী ঠাকুরানীকে বেষ্টন করে সবাই মা জাহ্নবী ঠাকুরানীকে দর্শন করার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। মা জাহ্নবী ঠাকুরানী ঈশ্বর পরমহর্ষ হইয়া প্রাতকালে করিলেন স্নান আহ্নিক ক্রিয়া। ভোরবেলাতে স্নান করে আহ্নিক করে মা জাহ্নবী ঠাকুরানী রন্ধনশালায় চলে গেলেন এবং স্বয়ং তিনি রন্ধন করলেন। অন্ন ব্যঞ্জনাদি যত কখনো না যায়, বাসী অধিবাসের দিনও প্রসাদ পায়। এমন রান্না হয়েছিল যে উৎসবের দিনে উৎসব করে প্রসাদ রইল এবং বাসী উৎসবের দিব সবাই প্রসাদ পেলেন। তারপরে তারা সবাইকে মহন্ত বিদায় দেওয়া হলো। শ্রী জাহ্নবী ঠাকুরানী স্বহস্তে রন্ধন করলে স্বহস্তে পরিবেশন করেছিলেন। সব শেষে মা জাহ্নবী ঠাকুরানী আপন শিষ্যবর্গদেরকে নিয়ে বসে প্রসাদ গ্রহণ করেছিলেন। মা জাহ্নবী ঠাকুরানীর চরিত্র বৈষ্ণবগণ মহান্তগণ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। অতঃপর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জেঠাতো ভাই রাজা সন্তোষ নন্দ সর্বমহন্তকে বস্ত্রদান দক্ষিণা দান করে তাদেরকে সসম্মানে বিদায় দিয়েছিলেন। মা জাহ্নবী ঠাকুরানী শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুর সমানন্দ প্রভু তিনজনকে সঙ্গে নিয়ে অন্যান্য বৈষ্ণবদেরকে প্রবোধান দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে শ্রীধাম বৃন্দাবনের অভিমুখে যাত্রা করেছিলেন। সঙ্গে নিত্যানন্দ প্রভুর খন্তি, মহাপ্রভুর খন্তি এখনও আমাদের সেই খন্তি রাধাকুণ্ডে আছে। সেই খন্তি নিয়ে গিরিরাজ পরিক্রমা হয়, কুণ্ড পরিক্রমা হয়, মানসীগঙ্গা পরিক্রমা হয়। যেখানে যত উৎসব হয় নিত্যানন্দ এবং মহাপ্রভুর দুই খন্তি নিয়ে যাওয়া হয়, খন্তি পরিক্রমায় একে বলা হয়। তাই বৃন্দাবনে তিনি রওনা হলেন এবং বৃন্দাবনে যাওয়ার পরে শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে আরম্ভ করে একবারে 84 কোশ ব্রজমণ্ডল একের পর এক সমস্ত স্থান ভ্রমণ করেছিলেন, দর্শন করেছিলেন। ইহ শ্রী গোপাল ভট্ট গৌর প্রেমময়, ইহ ভূগর্ভ লোকনাথ গুণলয়, কৃষ্ণদাস ব্রহ্মচারী এই শ্রীকৃষ্ণ পণ্ডিত, মধু পণ্ডিত এই শ্রীজীব্য পণ্ডিত, এরা সবাই জীবিত ছিলেন যাদের সঙ্গে মা জাহ্নবীর দর্শন হয়েছিল। ওই যে সকলে নাম ক্রিয়া জানাইলা, শুনি ঈশ্বরী মাতা মহা আনন্দ হইলা। সকালে আসিয়া মা জাহ্নবী ঠাকুরানীকে দণ্ডবত প্রণাম করলেন। মা জাহ্নবী ঠাকুরানীকে থাকার এবং খাওয়ার উত্তম ব্যবস্থা করে দিলেন। 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করার পরে মা জাহ্নবী ঠাকুরানী বললেন, এবার আমি আবার পুনরায় গৌড় দেশে যাব, এবং গৌড় দেশে যাওয়ার জন্য পুনরায় আসলেন। এবং সেখান থেকে গৌড় দেশের আগার আগে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্রাতে গিয়ে উপস্থিত হলেন। পিতা আড়াই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবীর কথা শ্রবণ করে মা জাহ্নবী ঠাকুরানী শ্বশুর শাশুড়ির জন্য অনেক কান্না করলেন, অনেক স্মরণ করলেন, তাদেরকে দর্শন করতে পারেন নাই। তারপরে নিত্যানন্দ প্রভুর বাল্যলীলার স্থান যত ছিল একচক্রা গ্রামে সমস্ত মা জাহ্নবী ঠাকুরানী সমস্ত ভক্তদেরকে নিয়ে ভ্রমণ করে দর্শন করেছিলেন। যদ্যপিও ভবন শূন্য ভগ্ন অতিশয়, তথাপিও কাহার না চিত্ত আকর্ষয়। নিত্যানন্দ লীলাস্থান করি দর্শন, হইলা প্রমাবিষ্ট জৈসে না যায় বর্ণন। সেই দিবস ভগ্ন ভগ নেতে বাস কইলা, শ্রী নাম সংকীর্তন কত রাত্রি গাইলা। যেখানে নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিলেন সেখানে থেকে রাত্রি জাগরণ করলেন, কীর্তন করলেন। মা জাহ্নবী মাতা কণ্টক নগরে গিয়ে উপস্থিত হলেন। তারপরে কাটুয়াতে এসলেন এবং মহাপ্রভু সন্ন্যাস যেখানে গ্রহণ করলেন সেই স্থান দর্শন করলেন। তারপর সেখান থেকে জাজিগ্রামে গিয়ে শ্রীনিবাস পণ্ডিত যেখানে আবির্ভাব হয়েছেন মহাপ্রভুর আবেশ অবতার, সেই তার গৃহে গিয়ে উপস্থিত হলেন, সেখানে দর্শন করলেন। সেখান থেকে নবদ্বীপে গেলেন এবং শ্রীনিবাস পণ্ডিতের আশ্রমে গিয়ে এক রাত বাস করলেন। সেখান থেকে আবার কালনার মুখে যাত্রা করলেন। গৌরীদাস পণ্ডিতের বাড়িতে আসে উপস্থিত হলেন। তিনার সমস্ত পরিক্রমা সমাপ্ত হয়ে গেল। ভক্তগণ সহ সংকীর্তন আরম্ভ করলেন। মহাসংকীর্তনে সেখানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু তখন আবির্ভাব হয়ে গেলেন, প্রকট হয়ে গেছেন, নৃত্যগীত করতে শুরু করেছিলেন। মা জাহ্নবী ঠাকুরানী সহস্তে রন্ধন করে নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর
ভোগ অর্পণ করেছিলেন, সেই প্রসাদ ভক্তগণকে পরিবেশন করেছেন এবং শয়ন গ্রহণ করেছেন, রাত্রি বিশ্রাম করলেন। পরদিন মা জাহ্নবী ঠাকুরানী ভক্তদেরকে নিয়ে সপ্তগ্রামে রওনা হলেন। এইভাবে প্রতিটি গ্রামে গ্রামে নগরে নগরে কীর্তন সংকীর্তন করে ধর্ম প্রচার করতে শুরু করলেন মা জাহ্নবী ঠাকুরানী। উদ্ধারণ দত্তের গৃহে থেকে উপস্থিত হলেন সপ্তগ্রামে, তথা এক রাত্রি বাস করে মহোৎসব করলেন। আর সেখান থেকে নৌকা যুগে পুনরায় আবার খড়দাহে গিয়ে পৌঁছিলেন। খড়দাহের গিয়ে উপস্থিত হলেন। তখন খড়দাহবাসীগণের আনন্দের সীমা রইল না। বীরচন্দ্র পুত্র বীরচন্দ্র এবং কন্যা গঙ্গা মাতা গোস্বামী জননীর চরণ বন্দনা করলেন। অতএব জাহ্নবী মাতা বড় বোন বসুধাকে প্রণাম করে সমস্ত ভক্তদের কাছ থেকে পাওয়া যে ব্রজমণ্ডলে যে যা দ্রব্য দান করেছিল সেই সমস্ত দ্রব্য উপটকন নিয়ে সেখানে ভেট চড়াইলেন। গৌরমণ্ডলে যাবতীয় সমস্ত বৃত্তান্তের কথা শুনাইলেন। সকলেই পরমেশ্বরীর দাস হয়ে গেলেন, অর্থাৎ মা জাহ্নবী ঠাকুরানীর সবাই দাসত্ব স্বীকার করে সেবা করতে শুরু করলেন। অন্যান্য বৈষ্ণবগণ বিদায় নিয়ে নিজ নিজ গৃহে চলে গেলেন। মুরারি গ্রন্থ বিলাসে বর্ণনা আছে যে অভিন্ন নিত্যানন্দ স্বরূপিণী শ্রী জাহ্নবী মাতা ঠাকুরানী পরবর্তী সময়ে শ্রী রামাই পণ্ডিত এবং উদ্ধারণ দত্ত বেশ কয়েকজন ভক্তকে সঙ্গে করে নিয়ে আরেকবার তিনি শ্রীধাম বৃন্দাবন দর্শন করার জন্য গিয়েছিলেন। আর সেখানে যাওয়ার পর তিনি বহু স্থান ভ্রমণ করতে করতে যখন 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে কাম্যবনে গিয়ে উপস্থিত হলেন। সেই কাম্যবনে গোপীনাথ বিগ্রহ আছেন। সেই কাম্যবনে গোপীনাথ বিগ্রহ দর্শন করতে গিয়েছেন। এই যে মা জাহ্নবী ঠাকুরানী রাধাকুণ্ডে স্নান করেছিলেন, এখন পর্যন্ত তিনার জাহ্নবী ঘাট নামে একটা ঘাটই আছে, যে ঘাটেতে ইনি স্নান করতেন, এখন পর্যন্ত সেই ঘাট আছে। সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে পূজারীরা বলছেন, মা আপনি স্বহস্তে রন্ধন করে ভোগ লাগান। তখন মা জাহ্নবী ঠাকুরানী কী করলেন, স্বহস্তে রান্না করলেন আর রান্না করে ভোগ লাগিয়েছেন মন্দিরে গোপীনাথের। ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে চলে আসছেন। কিছুক্ষণ পরে গিয়ে কি করবেন, আচমন দিবেন। কিছুক্ষণ পরে গিয়ে আচমন দিবেন, আচমন দিয়ে পান তাম্বুল অর্পণ করবেন। আর যখনই আচমন দিয়ে পান তাম্বুল অর্পণ করতে গিয়েছেন তখন ওই গোপীনাথ বিগ্রহ প্রকট হয়ে মা জাহ্নবীর হাত ধরে ফেলছেন। বিগ্রহ থেকে ঠাকুর প্রকট হয়ে গেলেন। গোপীনাথ বিগ্রহ থেকে ঠাকুর প্রকট হয়ে মা জাহ্নবীকে হাত ধরে টান দিয়েই ডাইন দিকে বসাই দিলেন। দরজা বন্ধ, ভিতরে তো ঘন্টি শব্দ শোনা যায় না, মা এখনো বেরিয়ে আসছেন না কেন? কেন বেরিয়ে আসছেন না? কি ব্যাপার? আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা চলে গেল, মা ঠাকুরঘর থেকে বেরিয়ে আসছে না কেন? যেই দরজা ধাক্কা দিয়েছেন তখন দেখেন গোপীনাথের ডাইন দিকে মা জাহ্নবী ঠাকুরানী বিগ্রহ হয়ে বসে আছেন। এই জ্যান্ত শরীরে, ওই শরীরটাই বিগ্রহ হয়ে গেল। মা জাহ্নবী ঠাকুরানীর কোনো চিতা সমাধি নাই, কোনো ভস্ম সমাধি নাই, কোনো জল সমাধি নাই, কোনো দন্ত সমাধি নাই, নখ সমাধি নাই, কেশ সমাধি নাই, পুষ্প সমাধি নাই, বিগ্রহ হয়ে গেল। একই মা জাহ্নবী ঠাকুরানী বিগ্রহ হয়ে গেলেন। তখন গোপীনাথ রাত্রিবেলা স্বপ্নে দেখালেন, স্বপ্নে দেখালেন এই নিত্যানন্দ শক্তি, এই মা জাহ্নবী ঠাকুরানীর এমনই মহিমা। তিনি বিগ্রহ রূপে গিয়ে বসে গেলেন। এই জন্য যেখানে যেখানে গোপীনাথ বিগ্রহ স্থাপন করা হবে সেইখানে গোপীনাথের বাম দিকে থাকবেন রাধারানী আর ডাইন দিকে থাকবেন মা জাহ্নবী ঠাকুরানী। এটাই হলো নিয়ম, এটাই হলো বিধান। এবং আজও অবধি আপনারা যেখানে যাবেন সেখানে দেখতে পাবেন এইভাবে মা জাহ্নবী ঠাকুরানী আছেন। এই জন্য আমাদের রাধাকুণ্ডে দেখবেন সবার আগে গোপীনাথের আরতি করা হয়ে থাকে। এই হলো নিয়ম, আকর্ষণ করিয়ে নিয়ে চলে আসলে তদবধি সর্বত্র ব্রজমণ্ডল গোপী মণ্ডল এই বচন। এই মা জাহ্নবী ঠাকুরানী হলেন কি? এই মা জাহ্নবী ঠাকুরানী হলেন নিত্যানন্দ শক্তি। আমরা যারা নিত্যানন্দ পরিবার থেকে দীক্ষা গ্রহণ করেছি আমাদের পরিবারের খবরটা তো রাখতে হবে, জানতে হবে আমরা কোন শক্তিতে শক্তিমান, কোন বলেতে বলিমান। এই যে আমাদের শাখা কি, আমাদের ধনঞ্জয় পণ্ডিত, এই ধনঞ্জয় পণ্ডিত দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল।
খুব নাম করা। তাহলে এই ভবনদী পার হওয়ার জন্য আমরা এই মা জাহ্নবী ঠাকুরানীর চরণ ধরেছি, আমরা নিত্যানন্দ প্রভুর চরণ ধরেছি। আরে নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, নিতাই পদ নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগত জুড়ায়, যে ছায়াতে জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধরণী তর পায়, ধীর করি শেষ মন্দ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, সেই পশু নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার, বিদ্যা কুলে কি করিবে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করে মানে, অসত্যরে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হবে, ভজ নিতাইর চরণ দুকানি, নিতাইর চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করয়াস, নিতাই পদ সদা কর, বলে নরোত্তম বড় দুঃখী, নিতাই মুরে কর সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ, রাখো হানিতাই 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 এই নিত্যানন্দ প্রভুর শক্তি হলেন মা জাহ্নবী ঠাকুরানী, আর তিনি ছিলেন অনঙ্গ মঞ্জরী, অর্থাৎ রাধারানীর ছোট বোন, অনঙ্গ মঞ্জরী। এই জন্য দেখবেন আমাদের পরম্পরার মধ্যে দেখবেন জগৎগুরু গৌরাঙ্গ কলিযুগ পাবনত গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, মা জাহ্নবী ঠাকুরানী। মা জাহ্নবী ঠাকুরের সিদ্ধদেহ যখন দেখবেন, ওখানে পরম্পরা দেখবেন অনঙ্গ মঞ্জরী, তিনি হলেন অনঙ্গ মঞ্জরী। তাই নিত্যানন্দ প্রভুর শক্তি, তিনি কৃষ্ণ ভক্তি আমাদেরকে দান করতে পারেন। অতএব ভবার্ণব থেকে যদি আমরা উত্তীর্ণ হতে চাই, তাহলে নিতাই চরণাশ্রয় করতে হবে। মা জাহ্নবী ঠাকুরানীর কৃপা আমাদের প্রয়োজন আছে, না হলে ভবার্ণব থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো না। এই জন্য তো মহাজনগণ বলছেন, ভবার্ণবে পরিরামুর
আকুল পরাণ ভবার নবে পরিয়াম ভবার নবে পরিয়াম আকুল পরাণ ভবার নবে কিসে কুল পাবো তাহার না জানি সন্ধান কিসে কুল পাবো তাহার ভবার নবে পরিয়াম আকুল পরাণ নায়াচে করম বলো নাহি জ্ঞান বল নায়াচে করম বলো নাহি জ্ঞান ও জাগ যজ্ঞ তপ ধর্ম নায়াচে সম্বল নায়াচে নিতান্ত দুর্বল আমি না জানি সাঁতার নিতান্ত দুর্বল এ বিপদে কে আমারে করিবে উদ্ধার আর ভবার নবে পরিয়াম আকুল পরাণ ভবার নবে ওগোসি জাহ্নবা দেবী এ দাসে করুণা ওগো জাহ্নবা দেবী করয়াদি নিজ গুণে গুছাও যন্ত্রণা তোমার চরণ তরি করিয়া আশ্রয় তোমার চরণ তরি ভবার নব পার হব করেছি নিশ্চয় ভবার নবে পরিয়াম রাখো
জাহ্নবী মাতা জয় জাহ্নবী মাতা। বলো নিত্যানন্দ প্রভুর শক্তি মা জাহ্নবা ঠাকুরানী কি। তাই আমরা মা জাহ্নবা ঠাকুরানীর শক্তির কথা, অপূর্ব লীলার কথা নীল প্রেম নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি, অনিল প্রেমের বন্যা ভাসাইল বনি। প্রেমের বন্যা লয়া নিতাই আইল গৌর দেশে, প্রেমের বন্যা ডুবিল বকত গণ দিনহীন ভাসে, দিনহীন পতিত পাপ মর নাহি বাঁচে, দিনহীন পতিত পাপ মর নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে, আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মোহন, আবদ্ধ করুণা নিতাই কাটিয়া মোহন, ঘরে ঘরে বলে প্রেম অমিয়ার বান, ঘরে ঘরে অমিয়ার বান, লোচন বলে মোর নিতাই যে বানাহি ভোজে, লোচন বলে মোর নিতাই যে বানা বুঝিল, জানিয়া শুনিয়া সেহি আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া আত্মঘাতী হইল। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই বলো নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা ঠাকুরানী কি জয়। জয় শ্রী রাধেশ্যাম। অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রুধ পরমানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, পদম পতিত জীবের
नित्यानंद प्रभु की। नदिया रघुद्र में नित्यानंद महाजन, नदिया पातियाचेर नाम हट्ट बेरो कारण। प्रभुर आज्ञाय भाय मागिए भिक्षा, मागिए भिक्षा बल कृष्ण भज कृष्ण कर कृष्ण शिक्षा। अपराध शून्य हইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণের সংসার কর ছাড়িও না ছাড়, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्णा। जय राधे जय राधे निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, गौर हरि बोल, निताई गौर हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। धारानी की कलिजुग पावन अवतार गौरांग महाप्रभु की, श्रीमन नित्यानंद प्रभु की, श्री अद्वैत प्रभु की, गदाधर पंडित की, सुभाष पंडित की, नवद्वीप धाम की, गंगा सुरधनी की, सची माता की, लक्ष्मी प्रिया देवी की, विष्णु प्रिया देवी की, जगन्नाथ मिश्र की, एक चक्रा धाम की, नित्यानंद प्रभु की, मजन्नवा ठाकुरानी की, वसुधा देवी की, वीरचंद प्रभु की, शांतिपुर नाथ की, श्री सीता की, अच्युतानंद की, 64 महंत की, द्वादश गोपाल की, जय चक्रवर्ती की, अष्ट कविराज की, गौर मंडल भूमि की, गौर परिकर की, गौर भक्तबिंद की, नीलाचल धाम की, जगन्नाथ देव की, बलराम देव की, सुभद्रा मैया की, महोदधि की, आलाल नाथ की, साक्षी गोपाल की, तिरचुरा गोपीनाथ की, श्री मधुबन की, अवधपुरी की, मधुपुरी की, मथुरा मंडल की, श्री
कृष्ण जन्मभूमि की, वृंदावन धाम की, राधा गोविंद भगवान की, सप्त देवालय की, मधुबन की, हरिंगवन की, तालवन की, उदरवन की, शांतनु कुंड की, राधा कुंड की, श्याम कुंड की, गिरिराज महाराज की, चार धाम की, चारि संप्रदाय की, तुलस ब्रजमंडल की, अपन अपन गुरुदेव की, अपन अपन इष्टदेव की, फूल करताल की, गावैया बजैया की, शिया पुजारी की, पुजारी भंडारी की, दाता भक्ता की, आस्थान पुरुष की, सुता वक्ता की, भागवत पाठ की, माँ जन्नवा ठाकुरानी की, अपन अपन गुरुदेव की, अपन अपन इष्टदेव की, आज के आनंद की जय जय।